ওই যে কবরস্থান, ওই কবরস্থান আমাদের বাড়ি তো কবরপুর, ওই কবরস্থানে দনিউ শুয়ে আছে। আজকে আমির মিস্ত্রি সুলাইমান ভাইয়ের বাবা ওই কবরস্থানে শুয়ে আছে। আমারও তো কবরস্থানে যেতে হবে। ওই কবরে একা একা কিভাবে থাকবো? ওই কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ মাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি কবর দুনিয়ার ভিতরে নেক আমল করিয়া যদি কবরে যায়, আল্লাহ তাআলা কাফনের কাপড় খুলিয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দেয়, আবার জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দেয়। ও ভাই, আসমানের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ যেদিন কবরে যাব ইমানদার হইয়াই কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে বলি আমিন। আল্লাহ যেদিন মালাকুল মাউত যেদিন আমাদের মাঝে হাজির কইরবা, মুমিন হিসেবে ডাক দিও। আল্লাহ বেঈমান বলিয়া ডাক দিও না। আল্লাহ বেঈমান বলিয়া যদি ডাক দাও, ওই অন্ধকার কবরতে একা একা থাকতে পারবো না। ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহ ইমানদার বলিয়া ডাক দিয়া কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিব। ও ভাই, যুবক ভাইরা, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাও। কোন আল্লাহর বান্দা আছো, ওঠো ওঠো। ভাই 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 জড়াইয়া ধরে একটু কান্না করো। ভাই ভাই জড়াইয়া কান্না করো। বাপকে জড়াইয়া ধরা এখনই দাঁড়াইয়া চোখের পানি সারিয়া বাবাকে জড়াইয়া ধরিয়া বলো, বাবা তোমার সাথে বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও। তোমার সাথে বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও। এই বলিয়া বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করো। আবার যদি চাচা বাবা নাই, চাচাকে যদি জড়াইয়া ধরিয়া যদি কান্না করো, আসমানের মালিক খুশি হইবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আজকে যদি আমি আর আপনি যদি তওবা করি, আজকে যদি বাবাকে যদি জড়াইয়া ধরিয়া, সন্তান যদি বাবাকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফেলতে পারো, মনে করব মাহফিল কবুল। বাবা নাই, চাচাকে জড়াইয়া ধরিয়া কান্না করো। আবার চাচাও নাই, ভাই আছে, ভাইকে জড়াইয়া ধরিয়া কান্না করো। দেখবা আসমানের মালিক তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, তুমি আর আমি চোখের পানি কত জায়গায় ফেলাই, কিন্তু আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাই, আসমানের মালিক যেদিন জাহান্নাম আমার আপনার দিকে আগাইয়া আসবে, জাহান্নাম আগাইয়া আসবে, জাহান্নাম আপনাকে আমাকে বক্ষণ করবে, খাইতে থাকবে। ৭০,০০০ সেকল থাকবে, আবার একটা সেকলে আবার ৭০,০০০ করিয়া ফেরেশতা থাকবে। জাহান্নাম বলবে, আমার পেটে খিদা, আমাকে খাবার দাও, খাবার দাও, খাইতে আসবে। ওই দিন আল্লাহ তাআলা বলতে থাকবে, ও আমার ফেরেশতা, নাও নাও, এই সামান্য পানি একটু জাহান্নামের দিকে নিক্ষেপ করো। ফেরেশতারা বলতে থাকবে, যে জাহান্নাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, জাহান্নামের ক্ষুধা, এটা কিসের পানি? এটা কিসের পানি? এটা কিসের পানি? আল্লাহর পয়গম্বর বলতে থাকবে, আমার নেলা যতবারই সুবহানাল্লাহ বলবো, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দিবে। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর ওলি কবরস্থানে পাশ দিয়ে যায়, এই জন্যে কবরস্থান রাস্তার কাছে রাখবে। যেখানে নতুন কবরস্থান তৈরি করবে, সেখানে পরামর্শ দিবেন রাস্তার সাথে জানি কবরস্থান। কোথায়? বেশিরভাগই দেখবেন রাস্তার সাথে কবরস্থান। শহর অঞ্চলে চলাফেরা করবেন, রাস্তা তার পাশে কবরস্থান। কেননা রাস্তার পাশ দিয়ে কে যায়? তলবে ইলমরা যায়। রাস্তার পাশ দিয়ে কে যায়? বুড়া বাবা যুবক ভাইরা যায়। রাস্তার পাশ দিয়ে কে যায়? মসজিদের ইমাম সাহেব যায়।
রাস্তার পাশ দিয়ে কে যায়? মাদ্রাসার হক্কানি আলেমরা যায়। যখনই যায় ওইটা নিয়ে আমল করিয়া সবরে সানি করে, সূরা ফাতিহা পড়ে, দরুদ শরীফ পড়িয়া সবরে সানি করে। আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যায়, আল্লাহর ওলি দেখতে পায় আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কিছু ফয়েজ দান করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি কবরস্থানের পাশ দিয়ে যায়, কবরস্থানের ভিতর থেকে কুরআনুল কারীমের আওয়াজ আসে। সুবহানাল্লাহ বলবেন না? এখন যদি দেখতে পান পুরা কবরস্থানের ভিতরে কোনো জীবিত ব্যক্তি নাই, কিন্তু কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহর ওলি ভাবতেছে কবরস্থান দেখতে পায়, কোনো জীবিত ব্যক্তি নাই, কিন্তু কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে। আল্লাহর ওলি লক্ষ্য করিয়া একের পর এক কবর দেখতেছে, কোনো আওয়াজ এখান থেকে আসে না। হঠাৎ করে একটা ভাঙ্গা কবর থেকে কেমন জানি কুরআনুল কারীমের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি বলতে থাকে, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কিছু ফয়েজ দান করে। আল্লাহর ওলি কবরবাসীদেরকে, কবর ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করে, ভাই তুমি কুরআনুল কারীম কবরের ভিতরে শুইয়া শুইয়া কুরআনুল কারীম তিলাওয়াত করে, তুমি কে? কয় আমি দুনিয়ার ভিতরে কুরআনুল কারীমের হাফেজ ছিলাম, দুনিয়ার ভিতরে আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত মুখস্থ করেছি। কোরআন মুখস্থ করার পরে দুনিয়ার ভিতরে আমল করেছি, আবার কবরে শুয়ে শুয়ে আবার কুরআনুল কারীম তেলাওয়াত করি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে থাকে, ভাই কুরআনুল কারীম যে তেলাওয়াত করতেছো, আনুমানিক কবরের ভিতরে কত কুরআনুল কারীম তেলাওয়াত করেছো? কয় আনুমানিক আমার হিসাব কবরে শুয়ে শুয়ে আমি ৭০,০০০ কুরআনুল কারীম খতম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতে থাকে, ভাই তুমি ৭০,০০০ কুরআনুল কারীম খতম করলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে কুরআনুল কারীমের হাফেজ ছিলা, আবার দুনিয়ার ভিতর থেকে আমল করতা, আবার দুনিয়ার ভিতর থেকে যেদিন মৃত্যুবরণ করেছো, তোমাকে মসজিদের পালকির ভিতরে শোয়া সুন্দর করিয়া যেদিন জানাজা করিয়া সুরমা আতর গোলাপ দিয়ে মাখাইয়া ইমাম সাহেবের সামনে তোমাকে শোয়া জানাজা করিয়া তোমারে কবরে রাখা হয়েছে, তারপরেও তুমি কবরে শুইয়া ৭০,০০০ কুরআনুল কারীম খতম করেছো। ভাই তুমি কত বড় বুজুর্গ ব্যক্তি। আল্লাহর ওলি এই কথা বলার সঙ্গে সঙ্গে কবর ব্যক্তি, মৃত্যু ব্যক্তি আল্লাহর ওলির সাথে কথা বলে, আল্লাহ তাআলা আল্লাহর ওলিদের কিছু ফয়েজ দান করে। কথা বলেন ঠিক কিনা? যা সাধারণ মানুষের চোখে পড়ে না। আল্লাহর ওলি বলতে থাকে, ভাই তুমি তো অনেক বুজুর্গ ব্যক্তি। কাহা না, আমি তেমন বুজুর্গ ব্যক্তি না। এই কুরআনুল কারীম ৭০,০০০ কুরআনুল কারীম খতম বিক্রি করে দিতে চাই। কয় কত লক্ষ টাকায় বিক্রি করে দিতে চাও? কয় দুনিয়ার ভিতরে কত লক্ষ টাকা না, দুনিয়ার ভিতরে বাড়ি লাগবে না, দুনিয়ার ভিতরে গাড়িও লাগবে না, দুনিয়ার ভিতরে আমার কোনো কিছুই লাগবে না। তুমি যে একবার সুবহানাল্লাহ বললা, একবার বলছি সুবহানাল্লাহ পাঠ করেছো, এই জীবিত অবস্থায় একবার সুবহানাল্লাহর সব আমাকে দিয়ে দাও, আর এই ৭০,০০০ সব কুরআনুল কারীমের সব আমি মৃত ব্যক্তি, তুমি আল্লাহর ওলিকে আমি দান করে দেব। সুবহানাল্লাহ। ও ভাই, বোঝা যায় মৃত্যুর পরে যদি, যেদিন আমি আর আপনি মালাকুল মাউত যেদিন আমার আপনার বাড়ির কাছে আসবে, বাড়িতে আসবে, যেদিন মসজিদের মাইক দিয়ে এলান করা হইবে,
অমুক ব্যক্তি দুনিয়া থেকে চলিয়ে গেছে। এই বলিয়া ফজরের পরে এখন যদি ভাই তুমি যদি মৃত্যুবরণ করো, কোনো গ্যারান্টি নাই কার মরণ কোন টাইমে হবে, কোনো গ্যারান্টি নাই। এখন যদি মৃত্যুবরণ করো, তোমারে ঘরের ভিতরে রাখবে না, তোমারে এরকম ভাবে সামিয়ানা টানাইয়া কোন শীতের ভিতরে তোমারে ঘেরাও করিয়া রাখবে। এলাকার লোক তোমারে পাহারা দিবে। আজকে কার জন্য বাড়ি করো, কার জন্য গাড়ি করো? ওই অন্ধকার কবরে তো একা একা থাকতে হইবে। ওই অন্ধকার কবরের ভিতরে আলোর ব্যবস্থা নাই। ও ভাই, আজকে দেখা যায় শীতের ভিতরে আমি আর তুমি কত রকমের কাপড় জড়াইয়া আছি। এই যে দেখো বুড়া বাবারা সুন্দর করিয়া তার চাদর জড়াইয়া আছে। আবার যখন ঘরের ভিতরে যাইবে আবার ল্যাপ তোষকের ব্যবস্থা আছে। আজকে যদি মৃত্যুবরণ করি, মহিলাদের 5 টুকরা কাপড় দিবে, মা বোনদের 5 টুকরা কাপড় দেবে। আর যুবক ভাই, তুমিও যদি মৃত্যুবরণ করো, তোমারেও 3 টুকরা কাপড় দেওয়া হবে। আমিও যদি মৃত্যুবরণ করি, আমারেও 3 টুকরা কাপড় দিয়ে অন্ধকার কবরে থুয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? সুন্দর করিয়া কাপড় টানাইয়া কেউ বা করবে গরম পানির ব্যবস্থা, কেউ বা আবার বরুর পাতার ব্যবস্থা করবে, কেউ আবার বাজারে যা বাঁশ কাটবে, কেউ আবার সাদা কাপড়ের ব্যবস্থা করবে। সুন্দর করিয়া তোমারে আদর করিয়া গোসল করাইবে। নাকের ভিতর জানি পানি জানি না ঢোকে, কানের ভিতর জানি পানি জানি না ঢোকে। এই জন্যে তুলা ব্যবহার করব। তুলা ব্যবহার করিয়া সুন্দর করিয়া গোসল করাইয়া, আবার গোসল করাইয়া সাদা কাপড় দিয়া যেদিন পেছাইবে, মসজিদে ইমাম সাহেবের সামনে রাখবে। ইমাম সাহেব জানাজা করবে। আত্মীয় স্বজনরা কাঁধে করিয়া যেদিন বহন করিয়া যেদিন কবরে রাখবে। ও ভাই, আজকের যে মাহফিলের আয়োজন করা হয়েছে, সুলাইমান ভাইয়ের বাবা আমির মিস্ত্রি, উনিও তো দুনিয়া থেকে চলে গেছে। ওনার রুহের মাগফিরাতের জন্যে আমার আপনিও দুনিয়া থেকে চলিয়া যাইব। আমি যদি দুনিয়া থেকে চলিয়া যাই, আমার ছেলেপিলেরা দোয়ার ইন্তজাম করবে, কিন্তু আমার জন্য দোয়া করবে, কিন্তু আমার সাথে কেউ কবরে যাইবে না। যেদিন তোমাকে পালকির ভিতরে শোয়া কাঁধে করিয়া বহন করিয়া যেদিন কবরে রাখবে, যখন 3 জন 2 জন যখন কবরে রাখা নামানো হয়, যখন লাশ যখন কবরে রাখা হয়, আমি আর আপনি যেদিন মৃত্যুবরণ করব, ওই দিন লাশ বলা হবে। ওই দিন আমিরুল ইসলাম বলবে তা না, মৃত্যু লাশ। কথা বলেন ঠিক কিনা? ওই দিন যেদিন কবরে রাখা হইবে, ওই দিন 3 জন 2 জন ব্যক্তি যখন কবরে নামবে, মৃত ব্যক্তি বলতে থাকবে মনে হয় কেউ আমার সাথে কবরে যাইবে না। এই 3 ব্যক্তি আমার সাথে কবরে যাইবে। যখন একজন উঠবে, মৃত ব্যক্তির বাসায় বলতে থাকবে তোরা ওঠোসকে, তোদের না কত না মায়া করেছি, মোহাব্বত করেছি। আবার যখন আর একজন উঠবে, আবার একই কথা বলতে থাকবে। আবার যখন আর একজন উঠিয়া যখন যাইবে, মৃত ব্যক্তি কান্না করতে থাকবে আর বলতে থাকবে তোদের জন্য কতই কিছুই না করলাম। এই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো? ও ভাই, 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আসমানের মালিক এই 2 ফোঁটার চোখের পানির উসিলায় আপনার আমার জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দিতে পারে কি পারে না? ওই দিন যেদিন কবরে রাখা হইবে, ওই দিন কবরের ভিতরে আলোর ব্যবস্থা নাই, ওই দিন কোনদিন বাতির ব্যবস্থা নাই, ওই দিন কোনো বালোর বিছনা থাকবে না। একমাত্র যাবে নেক আমল। সুবহানাল্লাহ বলেন। একমাত্র থাকবে নেক আমল। আমি আর আপনি যদি নেক আমল করি, নেক আমলটাই কবরে যাইবে।
নেক আমলে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি আর আপনি যদি নেক আমল করি, আমার আপনার জন্য বাড়িও ফাঁকি দিবে, গাড়িও ফাঁকি দিবে, ছেলে সন্তানও একসাথে যাবে না, বিবিও আপনার সাথে কবরে যাইবে না। আপনি যে সুবহানাল্লাহ পড়বেন, সালাত আদায় করবেন, নেক আমল করবেন, এটাই আপনার কবরে চলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ দুনিয়ার ভিতরে যত পড়ব ততই আসমানের মালিক ফায়দা দিবে। সুবহানাল্লাহ। দোস্ত ভাই, এই জন্যে কবরের ভিতরে একা একা থাকতে হইবে। একা একা যেহেতু থাকতে হইবে, ওই দিনের নেক আমল কবরের ভিতরে জানি আমি আর আপনি আরামে থাকি। দুনিয়ার ভিতরে কামাই করি, টাকা চাকরি করি, ভালো বেতন পাইব, সুন্দর স্বামী স্ত্রী একসাথে থাকবো, ভালো খাবার খাবো, সংসার করিয়া থাকবো, একসাথে খাবার খাইব, সুন্দর ভালো চলবো, এই ব্যবস্থা করি। কিন্তু আমি আর আপনি দুনিয়ার ভিতরে যেদিন দুনিয়া থেকে চলিয়া যাইব, কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো এই ফিকির করি না। এই ফিকির করিয়া যদি কবরে যেতে পারি, দেখা যায় নেক আমল নিয়ে যদি কবরে যেতে পারি, আসমানের মালিক এই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে দেখা যায় সবাই নেক আমলকে পিছনে ফেলায়। কোথায় ফেলায়? পিছনে ফেলায়। আগে কাজ, তারপরে নামাজ, আগে সাংসারিক কাজ, তারপরে ভালো কোনো নেক আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে দুনিয়াকে নেক আমলকে যে পিছনে ফালাও, দুনিয়ার কিছু উদাহরণ দিই। কেমন উদাহরণ? আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার ভিতরে মনে করো একজনের 4টা ছেলে আছে। কয়টা ছেলে? 4টা ছেলে। 4টা ছেলের ভিতরে 3 নাম্বার ছেলেটা অসুস্থ। কয় নাম্বার ছেলে? 3 নাম্বার ছেলেটা অসুস্থ, মানে কি মৃত্যুবরণ করবে, এরকম আছে না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। 5 ভাইয়ের ভিতরে ছোট ভাই মৃত্যুবরণ করেছে। 5 ভাইয়ের ভিতরে 3 নাম্বারটা মৃত্যুবরণ করেছে। আছে কি নাই? রহ আছে। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নাম্বার ভাইটা অসুস্থ। ও সাহাবীরা, দুনিয়াটা কেমন তোমরা জানো। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নাম্বার ভাইটা অসুস্থ। বলেন তো দেখি, দুনিয়ার ভিতরে বড় ভাইকে আমরা বেশি সম্মান দেই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে যদি বড় ভাই যদি বলে এই কাজ তোমার করতে হবে, ছোট ভাইয়ের বুঝ আসুক আর না আসুক, ছোট ভাই করে কি করে না? ছোট ভাই করে, মেজো ভাই করে, 3 নাম্বার ভাই করে। কেননা বড় ভাই আদেশ করেছে। আল্লাহর পয়গম্বর বলেন, 3 নাম্বার ভাই অসুস্থ। 3 নাম্বার ভাই ডাক দিয়ে বলতেছে বড় ভাইকে, ভাই দেখো না, এখন যদি আমি মৃত্যুবরণ করি, দুনিয়ার ভিতরে বড় ভাই তোমাকে আমি কি পরিমাণ সম্মান করেছি, দুনিয়ার ভিতরে তোমার ইজ্জত করলাম, মহাব্বত করলাম, আজকে যদি আমি মৃত্যুবরণ করি তুমি আমার জন্য কি করবা? বড় ভাই বলে, ভাই ঠিক আছে, দুনিয়ার ভিতরে তুমি আমারে সম্মান করেছো, মহাব্বত করেছো, কিন্তু এখন যদি তুমি মৃত্যুবরণ করো, আমি যেখানে আছি সেখানেই থাকবো। এর থেকে বেশি কিছু করবা না? কয় না। 3 নাম্বার ভাই অসুস্থ, মন খারাপ। দুনিয়ার ভিতরে বড় ভাইকে কতই না মহাব্বত করলাম, কতই না ভালোবাসলাম, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, যেখানে আছে সেখানেই থাকবে, তার থেকে বেশি কিছু করবে না। এই বলিয়া মন খারাপ করিয়া ভাবতেছে, দেখি মেজো ভাইকেও তো মহাব্বত করি, মেজো ভাইকেও তো ভালোবাসি, দেখি মেজো ভাই আমার জন্য কি কাজ করে একটু শুনি। মেজো ভাই বলতেছে, যখন এই 3 নাম্বার ভাই মেজো ভাইকে বলে, ভাই আমি যদি এখন মৃত্যুবরণ করি তুমি আমার জন্য কি করবা? এখন যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার জন্য সুন্দর করিয়া গোসল করাবো, সুন্দর করিয়া কাফন দাফন করিয়া কবরে থুয়ে আসবো, তার থেকে বেশি কিছু করবা না? কয় না, তার থেকে বেশি কিছু করব না।
কয় দুনিয়ার ভিতরে ভাই তোমারে না কত মহাব্বত করতাম। কয় না তোমার সাথে কিভাবে কবরে যাইব, তোমারে সুন্দর করিয়া গোসল করাইয়া জানাজা করিয়া কবরে থুই আসবো, এইটুকি পারবো, তার থেকে বেশি কিছু পারবো না। এখন ভাবতেছে 3 নাম্বার ভাই তো অসুস্থ, ভাবতেছে ছোট ভাই, ছোট ভাইকে কি বলবো? ছোট ভাইয়ের কথা কোনো দুনিয়ার ভিতরে দাম থাকে না, কথা বলেন ঠিক কিনা? ছোট ভাই যদি বলে এই করো সেই করে, কয় তুই চুপ থাক, তোর কথা কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা 3 নাম্বার ভাই ভাবতেছে অসুস্থ, দেখি 4 নাম্বার ভাই ছোট ভাইয়ের কাছে যাই, ছোট ভাই আমার জন্য কি করতে চাই একটু শুনিয়ে আসি। আল্লাহর বান্দা ছোট ভাইকে জিজ্ঞাসা করে, ভাই দুনিয়ার ভিতরে তুমি ছোট ভাই তোমারে কি তো মহাব্বত করি না, ভালোবাসি নাই, তেমন কোনো সম্মানও দেই নাই, আজকে যদি ভাই আমি যদি মৃত্যুবরণ করি তুমি আমার জন্য কি করবা? আল্লাহর বান্দা বলতে থাকে, ভাই তুমি দুনিয়ার ভিতরে আমাকে সম্মান করো আর না করো, এখন যদি তুমি মৃত্যুবরণ করো, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে তোমার সাথে থাকবো, সুবহানাল্লাহ, এমনকি গোসল করাইবে তাও তোমার সাথে থাকবো, বড়ই পাতা দিয়ে গরম পানি দিয়ে গোসল করাইবো তাও তোমার সাথে থাকবো, যখন এই কাফনে কাপড় দিয়ে পেঁচাইবো তাও তোমার সাথে থাকবো, এমনকি ইমাম সাহেব যখন জানাজা করবে তাও তোমার সাথে থাকবো, এমনকি তোমাকে যখন কাঁধে করিয়া বহন করিয়া কবরস্থান পর্যন্ত নিয়ে যাব তাও তোমার সাথে থাকবো, এমনকি কবরের ভিতরে যখন তোমাকে রাখা হইবে তাও তোমার সাথে থাকবো, এমনকি কবরের ভিতরে যখন 2টি ফেরেশতা আসবে, একটার নাম মুন আর একটার নাম নাকির, 2টি ফেরেশতা আসিয়া যখন তোমাকে 3টা প্রশ্ন করবে, আমি ছোট ভাই তোমার সল জপের উত্তর দিয়ে দিব, সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। ছোট ভাইয়ের কথা সুন্দর আছে কি নাই? দুনিয়ার ভিতরে যে আমার কবরের ভিতরে সঙ্গী হবে সেই তো আমার আপন। দুনিয়ার ভিতরে বাড়ি করি, যা কিছু করি, ছেলে সন্তান যা কিছু করি, আজকে যদি সুলাইমানের মতন আল্লাহর বান্দার মতন যেগুলো আল্লাহর বান্দার ভাই আছে, সুলাইমান ভাইয়ের ভাইরা আছে, কত সুন্দর দোয়ার ইন্তজাম করেছে, মাহফিলের ইন্তজাম করেছে বাবার জন্য। আমি তো মনে করি প্রত্যেক এলাকায় প্রত্যেক সন্তানরা বাবার জন্য দোয়ার ব্যবস্থা করার দরকার আছে কি নাই? এই মার্কার ছেলে সন্তান দুনিয়ার ভিতরে রাখা দরকার আছে কি নাই? সুলাইমান আমার মুসল্লি, অনেক ভালো মানুষ, নামাজ পড়ে, মুরব্বীদের সাথে ভালো আচরণ করে। আমি যেখানে থাকি গাজীপুর, অনেক মুরব্বীদের সাথে আমাদের সাথে অনেক ভালো আচরণ করে, আমার মন সাক্ষী দেয় আপনাদের সাথেও ভালো আচরণ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সুলাইমানের হায়াতের ভিতরে বারাকা দান করুন, সকলে বলে আমিন। 3 নাম্বার ভাই বলতেছে যে কবরের ভিতরে সলজব পর্যন্ত দিয়ে দিব। সাহাবায়ে কিরামরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না। প্রথম ভাই বলল যে মৃত্যুবরণ, বড় ভাই বলতেছে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যেখানে সেখানেই থাকবে। মেজো ভাই বলতেছে কবর পর্যন্ত থুয়ে আসবে। 3 নাম্বার ভাই তো অসুস্থই। 4র্থ নাম্বার ভাই বলতেছে সলজব দিয়ে দিবি। উনি কে? ঘটনা বুঝলাম না। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, দুনিয়ার নিজাম, কোন দুনিয়ার সিস্টেম, কোন বান্দা যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সময় আমার জন্য অপেক্ষা করে না, করে 1টা বাজে ইমাম সাহেব মারা গেছে, 1টা বাজে 1টার জায়গায় থাকবে না, না, ঘন্টার একের পর 1 ঘন্টা চলতেই থাকে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যেখানে সেখানেই আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, প্রথম ভাই ছিল দুনিয়া, আর দ্বিতীয় ভাই ছিল ওই যে কবর পর্যন্ত রাখি আসবে। আসলে আমার এই আলোচনা না, তওবা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে দুনিয়ার মহাব্বতে পড়িয়া নেক আমলের কথা ভুলিয়া গেছি, কথা বলেন ঠিক কিনা? এই বুঝানোর উদ্দেশ্যে আমি কথাগুলো বলতেছি। 2 নাম্বার ভাই হলো আত্মীয় স্বজন, কথা বলেন ঠিক কিনা?
আজকে দেখা যায় যখনই কোনো আত্মীয় স্বজন মারা যায় ফোনের যুগ, অমুক ব্যক্তি মারা গেছে, তাড়াতাড়ি আসো, গোসল করাও, কাফন দাফন করিয়া তাড়াতাড়ি জানাজা করিয়া কবর পর্যন্ত থুয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন প্রথম নাম্বার ভাই ছিল দুনিয়া, দ্বিতীয় নাম্বার ভাই হলি আত্মীয় স্বজন। সুবহান। 3 নাম্বার ভাই অসুস্থ, 4 নাম্বার ভাই, 4 নাম্বার ভাই হলি নেক আমল। আজকে তুমি সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, সালাত আদায় করো। আজকে ফজর নামাজ পড়িয়া যখন তুমি আর আমি একা একা দোয়া করি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও, এই বলিয়া যখন দোয়া করি, আবার যখন ইস্তিগফার করি, আবার যখন নেক আমল করি, এই 4 নাম্বার ভাই হলি নেক আমল। সুবহানাল্লাহ। এই নেক আমলের আমাদের পাত্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নেক আমলের পাত্তা নাই, কিন্তু নেক আমল আমার আপনাকে ফাঁকি দিবে না। এই নেক আমল কবর পর্যন্ত চলে যাবে। সুবহান। এই জন্য নেক আমল করব তো ইনশাআল্লাহ। কবি বলেন কদম সুয়ে মরকদ, কদম সুয়ে মরকদ, নজর সুয়ে দুনিয়া, किधर जा रहा है किधर जा खता है। কবি বলেন মানুষ মৃত্যুবরণ করবে, তার দুনিয়ার মহাব্বত আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, নজরটা দুনিয়ার দিকে, আখিরাতের দিকে আমার আপনার নজর নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দেখায় যুবক ভাইরা ভাবে এখন পর্যন্ত চুল পাকে নাই, দাড়ি পাকে নাই, মুখে দাড়ি রাখিয়া কি করব? নেক আমল আরো কিছুদিন পরে করি। যেদিন মৃত্যু চুল পাকবে তারপরে দাড়ি রাখবো। ও যুবক ভাই, তুমি আর আপনি কোন দিন কবরে যাব কোনো গ্যারান্টি আছে? রাস্তাঘাটে চলাফেরা করি, কত যুবক অ্যাক্সিডেন্ট হয় মৃত্যুবরণ করলো। এই হাত দিয়ে আমি কাফনে কাপড় কাটি, যখনই কাফনে কাপড় কাটি, এই কিছুদিন আগে একটা কাফনে কাপড় কাটলাম, যখন এই কাফনে কাপড় কাটিয়া যখন পাঞ্জাবি কাটি, নিজেকে একা একা বলতে থাকো আমিরুল ইসলাম, আজকে তুই একজনের কাপড় প্রস্তুতি কর, জানি না কোন দিন তোর মালাকুল মউত তোর কাছে আসবে। ও ভাই, কবরের কথা চিন্তা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলাও। 2 ফোঁটা চোখের পানি ফেলাইয়া যদি কবরে যেতে পারো, আসমানের মালিক আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আল্লাহর কথা স্মরণ করো। আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। ওই দিনটাকে ভয় করো। কোন দিনটাকে ভয় করব? কিয়ামতের হাসরের ময়দানে, যেদিন আমার আপনি যেদিন কিয়ামতের হাসরের ময়দানে আসমানের মালিকের কাছে দাঁড়াইতে হইবে, আসমানের মালিকের কাছে দাঁড়াইয়া আসমানের মালিকের কাছে যেদিন হিসাব নিকাশ দিতে হবে, ওই দিনটাকে যদি ভয় করিয়া দুনিয়ার ভিতরে চলতে পারি, আমি গুনাহ করব, আসমানের মালিকের কথা স্মরণ হইবে, গুনাহ হবে না। আমি আর আপনি যদি এখন যদি গুনাহ করি, আসমানের মালিকের কথা যদি স্মরণ হইয়া যায়, গুনাহ আসবে, গুনাহ হবে না, গুনাহ হবে না। এই জন্যে ভাই আল্লাহর ভয়টা ভিতরে রাখেন। আল্লাহর ভয় রাখিয়া যদি দুনিয়া থেকে যদি কবরে যেতে পারেন, আসমানের মালিক, আসমানের মালিক আল্লাহ কবরখানাকে জান্নাতের বাগান বানা দিবে। সুবহানাল্লাহ। আমরা ভাই একটু আগে বসে পিছনে জায়গা হচ্ছে, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আসি ভাই, জিকির করি আর আগে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের কষ্ট লাগতেছে? মনে হয় কষ্ট লাগতেছে, একটু আগে আসি। এক আল্লাহর বান্দাদেরকে বসার সুযোগ করে দিই। লা ইলাহা
শীতের ভিতরে দেখা যায় যেখানে বসা যায় জায়গাটুকু গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আসলে গাজীপুর শীত বলতেই নাই। আমি যখন হুন্ডা দিয়ে আসি আমার শরীর এখন পর্যন্ত কাঁপতেছে, শীতে কিছুই গায়ে দিয়ে নেই, কাঁপতেছে। আসলে আমাদের নানার বাড়ি এলাকায় এই একই সিস্টেম, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবহারও অনেক চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ। তাহলে আসমানের মালিকের ভয় কি ভিতরে রাখা দরকার আছে কি নাই? আল্লাহ বলেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন আমি রাসূলকে যা দিলাম তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকতে বললাম তা থেকে বিরত থাকো। আমরা মনে করি নামাজ পড়াটাই কি ইবাদত, নামাজ পড়াটাই কি ইবাদত মনে করি না? গুনাহ থেকে বেঁচে থাকাও এটার নামও ইবাদত। সুবহান। আমি যেরকম সালাত আদায় করি, ফজরের নামাজ, জোহর নামাজ আদায় করি, আসরের নামাজ আদায় করি, মাগরিবের নামাজ আদায় করব, এশার নামাজ আদায় করব, এটা একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটাও একটা ইবাদত। সামনে গুনাহ আসছে, কি আসছে? গুনাহ আসছে, গুনাহ থেকে বেঁচে থাকা এটাও একটা ইবাদত। গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কে কে আজকের থেকে গুনাহ করব না? আসমানের মালিককে দেখায় দেন আল্লাহ, আর জিন্দেগিতে গুনাহ করব না। আজকের থেকে নেক আমল করব, গুনাহকে বর্জন করব, নেক আমলকে আঁকড়ায় ধরবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহওয়ালা বানায় দেয়। সকলে বলে আমিন, হাতরা নামায় দেয়। গুনাহকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। গুনাহকে যখনই ছাড়বো তখনই দেখা যায় আমি আর আপনি আল্লাহর কাছে যা চাইবো তাই আসমানের মালিক কবুল করবে। সকলে বলি আমিন। আমি আর আপনি দেখা যায় যতই গুনাহ করি, আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আপনি গুনাহ করেছি, তওবা করব কার? আল্লাহ। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম। আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহ রহিম নামের উসিলায় আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাকে বান্দার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। একটু কবরের কথা স্মরণ করি, কবরের কথা স্মরণ করিয়া কাটিয়ে দিলে তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফেলবো ইনশাআল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করিয়া রাস্তায় বের হয়েছে। আমি আর আপনি দেখা যায় ফজরের পরে ইনফিরাদি আমল করিয়া যখন রাস্তায় বের হই, অনেক আল্লাহর বান্দার সামনে পড়ে, উনিও ফজর নামাজ পড়েছে, আপনিও পড়েছেন, সালাম বিনিময় হয়। কথা বলেন ঠিক কিনা? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর নামাজ আদায় করিয়া হাঁটি হাঁটি পা পা করে হাঁটিয়া রাস্তার ভিতরে একটা যুবক খাওয়া করিয়া কান্না করে ফারুক আযম বলতে থাকে, ও যুবক তুমি কেন কান্না করো? ফারুক আযমকে বলতে থাকে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি অনেক গুনাহ করে ফেলেছি। ওই গুনাহ করেছো, তুমি একা একা তওবা করো। আল্লাহ রহমান, আল্লাহ রহিম নামের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে থাকে, ও ফারুক আযম, আমি এমন গুনাহ করেছি, আরশে আজিম থেকে আমি বেশি গুনাহ করেছি, আল্লাহ সৃষ্টিকুল থেকে বেশি গুনাহ করেছি। আল্লাহ আমাকে মাফ করবে না? তুমি একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাইবা। ফারুক আযমকে যখন এই কথা বলা হয়, ফারুক আযম বলতে থাকে, তুমি আমাকে বলো কয় না। এমন ভাবে যুবক কান্না করে, বারে বারে ফারুক আযম বলতে থাকে, যুবক বলো, আমার কাছে বলো, তুমি কি গুনাহ করেছো?
যুবক বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, আল্লাহর কাছেই বলবো। ও আল্লাহ রসুলের সাহাবী, আপনার কাছেই বলবো না। ফারুক আজমকে বলে, তুমি কি একটু আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে যাইবা? এইদিকে আল্লাহর পয়গম্বরের সাহাবী এমন ভাবে ধরেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের কান্না দেখিয়া ফারুক আজম কান্না করে। ফারুক আজম তো সত্য দিলের মানুষ, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য দিলের মানুষও কান্না করে। আল্লাহর পয়গম্বরের কাছে যখনই নিয়ে যাওয়া হয়, আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক, তুমি কি গুনাহ করেছো? তুমি এইভাবে হাউমাউ করিয়া কান্না করো, তুমি কি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছো? যুবক বলতে থাকে, হ্যাঁ, আমি আল্লাহর রহমত থেকে বেশি গুনাহ করেছি। যত সৃষ্টিকুল আছে সৃষ্টিকুল থেকেও তো আমি বেশি গুনাহ করেছি। তুমি কি গুনাহ করেছো তুমি বলো। যুবক হাউমাউ করিয়া কান্না করে আর বলতে থাকে, দুনিয়ার ভিতরে আমি জীবিকার জন্য একটা পথ বাছিয়ে নিয়েছি, যে গুনাহ আমি আর আপনিও জিন্দেগিত করি নাই। আমার রহমাতুল লিল আলামিনের কাছে যে গুনার কথা বর্ণনা করে, আমি আর আপনিও জিন্দেগিতে ওই গুনাহ করি নাই। যুবক বলতে থাকে, যেদিন থেকে মানুষ মৃত্যুবরণ করে ওই রাত্রে যাইয়া আমি কাফনে কাপড় চুরি করি, এই পথটা আমি বেছিয়ে নিয়েছি জীবিকার জন্যে। পরের দিন বাজারে যাইয়া কাপড় বিক্রি করি, আমার ছেলে সন্তানদেরকে এই রেজেক খাওয়ায়। তারপরে তুমি কি করেছো? হঠাৎ করিয়া মদিনার ভিতরে এলান হয়, আনসারী যুবতী মহিলা মৃত্যুবরণ করেছে। কিতাবের ভিতরে আছে আল্লাহর বান্দা বলতেছে, মদিনার ভিতরে যখন এক কন্যা মৃত্যুবরণ করে, যুবতী কন্যা যখন মৃত্যুবরণ করে, আমি তখন রাত্রে যখন গভীর হয়, হাঁটি হাঁটি পা পা করিয়া কবরস্থানের ভিতরে যাইয়া যখনই আমি কবরটা খনন করিয়া, যখন কবরটা খনন করি, খনন করার পরে যখন দেখি সাদা কাপড়, আমি আলগুস্তে লাইটটা জ্বালাইয়া যখন সাদা কাপড়টা খুলিয়া যখন নিয়ে আসি, হঠাৎ করিয়া সামনের দিকে অগ্রসর হই, কাফনে কাপড় হাতে লইয়া যখন সামনের দিকে অগ্রসর হই, কে জানি আমাকে পরামর্শ দেয়, ও যুবক, জীবনে তো খালি কাফনে কাপড়ে চুরি করলি, তুই কি জানোস মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা মৃত্যুবরণ করেছে। আজকে যদি তুই ইচ্ছা করস, তোর যৌবনের চাহিদাও মৃত ব্যক্তির সাথেও চাহিদা পূরণ করতে পারস। হঠাৎ করে এই কথা যখন মনে হয়, আমি আবার যখন কবরের দিকে ফিরি, যখন কবরের ভিতরে আল্লাহর পয়গম্বরের সামনে যখন বলে, যখন কবরের ভিতরে লাইট ধরি, যখন লাইট আলো দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি, হ্যাঁ, মদিনার ভিতরে সবচেয়ে সুন্দর মহিলা, আমার জিন্দেগিতেও এই মহিলা দেখি নাই। যুবকের দিকে হাউমাউ করিয়ে কান্না করে আর আল্লাহর পয়গম্বরের কাছে বর্ণনা করে। এইদিকে যুবকও বর্ণনা করে, আল্লাহর পয়গম্বরও কান্না করে, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কান্না করে। এইদিকে আল্লাহর পয়গম্বরকে বলে, আমি শয়তানের ওয়াসওয়াসায় আমি যুবতী মহিলার সাথে জিনা করি। যুবতী মহিলার সাথে যখন আমার খায়েশা মিটাইয়া যখন কবর থেকে যখন ওঠা হয়, সামনের দিকে যখন অগ্রসর হই, হঠাৎ করিয়া মনে হয় কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর বান্দা, এই কবরস্থানের ভিতরে আমি পবিত্র ছিলাম। দুনিয়ার ভিতরে আমি কোনোদিন চেহারায় এই চেহারা কোনোদিন পর পুরুষকে দেখাই নাই। আজকে মৃত্যুর পরেও তুই আজকে আমার সাথে জিনা করলি। ও ভাই,
পয়গম্বরও কান্না করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে। যুবক কথাগুলো বর্ণনা করে হাউমাউ করিয়া কান্না করে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জেনা করিয়া যখন উপরে উঠলাম, মনে হয় আল্লাহর বান্দি আমাকে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, আজকে এই কবরস্থানের ভিতরে সকল আল্লাহর বান্দারা পবিত্র। কিয়ামতের হাসরে ময়দানে আমাকে তুই নাপাক অবস্থার তোলার ব্যবস্থা করলি। কিয়ামতের হাসরে ময়দানে আমি কি নাপাক অবস্থায় দাঁড়াইব? ও যুবক, 2 ফোঁটা চোখের পানি ফেলাও। বুড়া বাবারা 2 ফোঁটা চোখের পানি ফেলাও। আল্লাহর বান্দা বলতেছে, মনে হয় আল্লাহর বান্দি আমাকে ডাক দিয়ে বলতেছে, আর আল্লাহর বান্দির ওই মনে হয় কবর থেকে আওয়াজ আসতেছে। কিয়ামতের হাসরের ময়দানে আসমানের মালিকের কাছে আমি দরখাস্ত করব, তোর নামে আমি নালিশ দিব। ও আল্লাহর পয়গম্বর, আমি এই গুনাহ করেছি। তখন থেকে আমি কাপড়গুলো কবরের ভিতরে রাখিয়া কোনো মতন মাটি দিয়া আমি এখানে চলে আসছি। 3 দিন যাবত আমি কোনো খানা খাই না। 3 দিন যাবত আমি হাউমাউ করিয়া কান্না করি। এখন কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে? আল্লাহর পয়গম্বর খালি জবান দিয়ে বলেছে, হ্যাঁ যুবক, তোমার গুনাহটা তো মারাত্মক হয়েছে। কেননা আল্লাহর পয়গম্বর যদি ওই টাইমে যদি ওনার পক্ষে যদি কোনো কথা বলে, আসমানের মালিক তো কবুল করে নেবে। আল্লাহর বান্দা আর দেরি না করিয়া ওখান থেকে বের হইয়া সোজা পাহাড়ের দিকে যাইয়া আল্লাহর কদমে সিজদায় পড়িয়া আসমানের মালিকের কাছে মাফ চায়। আল্লাহ, কোনো খানা খাই না, খালি কান্না করে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। কিতাবের ভিতর আছে 40 দিন যখন পার হয়েছে, আসমানের মালিক আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলতে থাকো, আল্লাহর পয়গম্বর, আজ থেকে 40 দিন আগে যে একটা যুবক এসেছিল, ওই যুবকটা তো এই গুনাহ করেছে, আপনার দরবার থেকে বের হয়ে গেছে। আপনি কি জানেন ওই যুবক কোথায় আছে? আল্লাহর পয়গম্বর বলে, জানি না ওই যুবক কোথায় আছে। ওই আসমানের মালিক বলেন তো দেখি, সমস্ত মাখলুকাতের মালিক কে? ওই আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে যখনই বলা হয়েছে, আল্লাহর পয়গম্বর জিবরাইল বলেছে সমস্ত মাখলুকাতের মালিক কে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ। সমস্ত মাখলুকাতকে রিজিক খাওয়াই কে? আল্লাহর পয়গম্বর বলে, আল্লাহ। সমস্ত মাখলুকাতকে মাফ করার মালিক কে? সমস্ত আল্লাহ তাআলার বান্দাদের মাখলুকাতদেরকে মাফ করার যদি মালিক আমার আল্লাহ হয়ে থাকে, ওই যে 40 দিন আগে যে একটা যুবক এসেছিল, ওই যুবককে আসমানের মালিক মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, আমি আর আপনি কোনোদিন কাফনে কাপড় চুরি করি নাই। আমি আর আপনি কোনোদিন মৃত ব্যক্তির সাথে জেনা করি নাই। আমি আর আপনি কোনোদিন এই ধরনের খারাপ কাজ করি নাই। এখন থেকে আজকেই আমরা তওবা করব। আল্লাহ এই মাহফিল থেকেই তওবা করব। আল্লাহ আমাদেরকে মাফ করে দিতে পারে কি পারে না? আসমানের মালিকের কাছে হাত তুলিয়া বলবো, আল্লাহ, জীবনে কতই গুনাহ করেছি, জানাও কোনে করেছি, অজানাও করেছি। আল্লাহ, ইচ্ছাকৃতভাবে করেছি, অনিচ্ছাকৃতভাবে করেছি। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। এই বলিয়া যদি তওবা করতে পারি, আসমানের মালিক তো রহমান, আসমানের মালিক তো রহিম,
আসমানের মালিক রহমান রহিম নামের উসিলায় আসমানের মালিক আপনার আমার জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কি না? তওবা করব তো ইনশাআল্লাহ। তওবা করিয়া যদি কবরে যাই অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহান। আল্লাহর পয়গম্বর বলেন, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন বলা রাসূলুল্লাহ, বলেন বলা রাসূলুল্লাহ, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি দুনিয়ার ভিতরে খাটি দিলে যদি তওবা করে আল্লাহ তাআলা নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ বানায় দেয়? এই টাইমে যদি কোনো সন্তান যদি মায়ের গর্ভ থেকে যদি এই টাইমে ভূমিষ্ঠ হয়, কোনো গুনাহ আছে? কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কোনো বান্দা যদি জীবনে গুনাহ করেছে এই টাইমে যদি তওবা করে, আল্লাহ চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, আল্লাহ হাঁটতে পারি না, মসজিদেও যেতে পারি না, মসজিদেও যেতে পারি না, হাঁটি হাঁটি পা পা করে মসজিদে যাব তাও যেতে পারি না। লাঠি ভর দিয়ে কবরে যেতে হয়, লাঠি ভর দিয়ে মসজিদে যেতে হয়। আল্লাহ জীবনে কতই না গুনাহ করেছি আল্লাহ। এই বলিয়া যদি একা একা ঘরের ভিতরে বসিয়াও যদি তওবা করে, মসজিদে বারান্দাও যদি তওবা করে, মসজিদে বারান্দা বসে একা একা যদি তওবা করে, আসমানের মালিক বলেন ওই বান্দাকে আমি রব মাফ করে দেই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমি আর আপনি যেহেতু বাড়ি তো আমাদের কবরপুর, ওই যে কবরস্থান, ওই কবরস্থান আমাদের বাড়ি তো কবরপুর। ওই কবরস্থানে দনিউ শুয়ে আছে। আজকে আমির মিস্ত্রি সুলাইমান ভাইয়ের বাবা ওই কবরস্থানে শুয়ে আছে। আমারও তো কবরস্থানে যেতে হবে। ওই কবরে একা একা কিভাবে থাকবো? ওই কবরের ভিতরে একা একা কিভাবে থাকবো? আল্লাহ মাফ করিয়া দিও আল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দা যদি কবর দুনিয়ার ভিতরে নেক আমল করিয়া যদি কবরে যায়, আল্লাহ তাআলা কাফনের কাপড় খুলিয়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের কাপড় পরিধান করাইয়া দেয়, আবার জান্নাতের সাথে সংযোগ লাগাইয়া দেয়। ও ভাই, আসমানের মালিকের কাছে দোয়া করি, আল্লাহ যেদিন কবরে যাব ইমানদার হইয়াই কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। সকলে বলি আমিন। আল্লাহ যেদিন মালাকুল মাউত যেদিন আমাদের মাঝে হাজির কইরবা, মুমিন হিসেবে ডাক দিও। আল্লাহ বেঈমান বলিয়া ডাক দিও না। আল্লাহ বেঈমান বলিয়া যদি ডাক দাও, ওই অন্ধকার কবরতে একা একা থাকতে পারবো না। ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহ ইমানদার বলিয়া ডাক দিয়া কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিব। ও ভাই, যুবক ভাইরা, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাও। কোন আল্লাহর বান্দা সো, ওঠো ওঠো। ভাই 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 জড়াইয়া ধরে একটু কান্না করো। ভাই ভাই জড়াইয়া কান্না করো। বাপকে জড়াইয়া ধরা এখনই দাঁড়াইয়া চোখের পানি সারিয়া বাবাকে জড়াইয়া ধরিয়া বলো, বাবা তোমার সাথে বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও। তোমার সাথে বেয়াদবি করেছি, মাফ করিয়া দাও। এই বলিয়া বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করো। আবার যদি চাচা বাবা নাই, চাচাকে যদি জড়াইয়া ধরিয়া যদি কান্না করো, আসমানের মালিক খুশি হইবে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে করি আজকে যদি আমি আর আপনি যদি তওবা করি, আজকে যদি বাবাকে যদি জড়াইয়া ধরিয়া
সন্তান যদি বাবাকে জড়াইয়া ধরিয়া চোখের পানি ফেলতে পারো, মনে করব মাহফিল কবুল। বাবা নাই, চাচাকে জড়াইয়া ধরিয়া কান্না করো। আবার চাচাও নাই, ভাই আছে, ভাইকে জড়াইয়া ধরিয়া কান্না করো। দেখবা আসমানের মালিক তোমাকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, তুমি আর আমি চোখের পানি কত জায়গায় ফেলাই, কিন্তু আল্লাহর ভয়ে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলাই, আসমানের মালিক যেদিন জাহান্নাম আমার আপনার দিকে আগাইয়া আসবে, জাহান্নাম আগাইয়া আসবে, জাহান্নাম আপনাকে আমাকে বক্ষণ করবে, খাইতে থাকবে। ৭০,০০০ সেকুল থাকবে, আবার একটা সেকুলে আবার ৭০,০০০ করিয়া ফেরেশতা থাকবে। জাহান্নাম বলবে আমার পেটে খিদা, আমাকে খাবার দাও, খাবার দাও, খাইতে আসবে। ওই দিন আল্লাহ তাআলা বলতে থাকবে, ও আমার ফেরেশতা, নাও নাও, এই সামান্য পানি একটু জাহান্নামের দিকে নিক্ষেপ করো। ফেরেশতারা বলতে থাকবে, যে জাহান্নাম খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, জাহান্নামের ক্ষুধা, এটা কিসের পানি, এটা কিসের পানি, এটা কিসের পানি? আল্লাহর পয়গম্বর বলতে থাকবে, আমার গুনাহগার উম্মতরা মাহফিলে বসিয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইছে, বাবাকে ধরিয়া কান্না করিয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইছে, চাচাকে জড়াইয়া ধরিয়া 2 ফোঁটা চোখের পানি ফলাইছে। এই বলিয়া কান্না করেছে তোমার ভয়ে আল্লাহ, তোমার ভয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলাইছে। এই পানিটুকু আমি জমিনে পড়তে দেই নাই, আমি যত্ন করিয়া রাখিয়ে দিয়েছি। এই পানিটুক জাহান্নামের দিকে নিক্ষেপ করো। যখনই জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে, জাহান্নাম অনেক দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। ও ভাই, এখানে অনেক যুবক ভাইরা কান্না করে, অনেক চুল পাকা দাড়ি পাকারা মাথা নিসমি দিয়ে কান্না করে। আল্লাহ, তুমি আজকের মাহফিল তুমি কবুল করিয়া নাও। আজকের সুলাইমান ভাই উনার বাবার জন্য দোয়ার ইন্তজাম করেছে। আল্লাহ, আজকে তুমি মাহফিল তুমি কবুল করিয়া নাও। সুলাইমান ভাইয়ের বাবার কবরখানাকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, আমি গুনাহগার, দোয়া করি আল্লাহ, আল্লাহ, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, চোখ দিয়ে, বুদ্ধি দিয়ে মাহফিল আয়োজন করেছে, আল্লাহ তুমি মাহফিল আয়োজনখানা কি তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, এলাকার যুবক ভাইদেরকে তুমি মাফ করিয়া দাও। চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, এই মজলিসের যতগুলো তোমার বান্দা আছে, আল্লাহ সকলের জিন্দেগীর গুনাহ খাতাগুলো তুমি রব মাফ করিয়া দাও। যেহেতু মা বাবার জন্য দোয়ার ইন্তজাম করেছে, বাবার কথা কিছু বলা দরকার আছে কি নাই? অবশ্যই দরকার আছে, কিন্তু তার আগে আমরা সকলেই এত বড় গুনাহ করি নাই। আমি আর আপনি কোনোদিন মৃত ব্যক্তির সাথে জিনাও করি নাই, কাফনে কাপড়ও চুরি করি নাই, কিন্তু এত বড় গুনাহ করার সত্ত্বেও কে মাফ করে দিছে বলেন তো দেখি? রহমান রহিম আমার আল্লাহ জিন্দেগীর গুনাহ খাতাকে যদি মাফ করে দিতে পারে, আমি আর আপনি অত বড় গুনাহ করি নাই। আজকে আমি আর আপনি নিষ্পাপ হইয়া বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। প্রধান বক্তা আসবে, দোয়া করবে, দোয়া নিয়ে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। যাব তো ইনশাআল্লাহ। অনেক এখন তো বের হয়েছে, দোয়া লাগে না। এখন কি লাগে না? দোয়া লাগে না। যখনই বয়ান শেষ, জুমার নামাজে যখন সালাম ফিরানো হয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখবেন কিছু মুসল্লি বাড়ি যাওয়া শেষ। কথা বলেন আছে কি নাই? শহর অঞ্চলে এগুলো চলে। যখনই দেখবেন যে সালাম ফিরাইছি, জুমার দেখুন যখনই সালাম ফিরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, অর্ধেক মুসল্লি নাই। এদিকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটা আমল শিখায় দিই। এই যে নামাজের পরে আমরা সালাম ফিরানোর পরে আমরা আজকের থেকে আস্তাগফিরুল্লাহ পড়ব। কি পড়ব? আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ
এই আমলগুলো করব। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা কি ফজিলত? এই যে নামাজের ভিতরে যে ছোট ছোট ভুল ত্রুটি হয় আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহান। দেখা যায় সালাম ফিরানো শেষ, বাড়িতে যাওয়া শেষ। বর্তমান সমাজে মাহফিলগুলো হয় যখন বক্তা বলে আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দরুদ শরীফ পড়ি, আর একজন নাই, যার যার মতো বাড়ির দিকে রওনা। এই মজলিসে কতগুলো আল্লাহ তাআলার বান্দারা বসেছে, পাশে শুনেছি দ্বিগুণ বলে মা বোনেরা হয়েছে। অবশ্যই মা বোনদের নিয়ে কিছু আলোচনা করা দরকার কিনা, কথা বলেন ঠিক কিনা? খালি বলবে যে হুজুর বুড়া বাবা যুবক ভাইদের নিয়ে কথা বললো, মা বোনদের নিয়ে তো কিছু কথা বলার দরকার আছে। এই শীতের ভিতরে কত কষ্ট করে আসছে, তাদের নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু যখনই আমি আর আপনি আখিরি মোনাজাত করব, এই মজলিসের ভিতরে আল্লাহওয়ালা নাও থাকলে কাউকে আল্লাহ তাআলা আল্লাহওয়ালা বানাইয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। আর এখন বর্তমান আমরা বলি মুসাফির, কি বলেন তো দেখি? আর মুসাফিরের দোয়া কবুল করে কে? আল্লাহ। এই জন্য অবশ্যই অবশ্যই আমি আর আপনি তওবা করিয়া তারপরে মোনাজাত করিয়া যাব ইনশাআল্লাহ। আজকের মাহফিল যেহেতু পিতার জন্যই মাহফিল, 11তম মাহফিল, তার মানে কি এর আগেও 10 বছর মাহফিল হয়েছে। আমরা আসমানের মালিকের কাছে দোয়া করি আল্লাহ তাআলা এই পরিবার থেকে কিয়ামত পর্যন্ত যত আননেওয়ালা আসবে কিয়ামত পর্যন্ত জানি এই মাহফিলকে জানি কবুল করে নেয়। সকলে বলে আমিন। আপনারা কি চান না? সকলেই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর মাত্র আমি 15 মিনিট আলোচনা করব, তার মাঝেই ইনশাআল্লাহ প্রধান বক্তা আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন সর্বপ্রথম কার ইবাদত করতে? আল্লাহ। সর্বপ্রথম আমার ইবাদত করবা, তারপরে পিতা মাতার গোলামি করবা, পিতা মাতার খেদমত করবা। দুনিয়ার ভিতর থেকে পিতা মাতার খেদমতরা উঠিয়েই গেছে। আগে দেখতাম, ছোট্টকালে দেখতাম মুরব্বীরা যে রাস্তায় যাইতো যুবকরা ওই রাস্তা দাঁড়াইতই না, এই অমুক ব্যক্তি আসতেছে। এখন দেখা যায় যুবক বাইরে এমন খারাপ হয়ে গেছে, না বলতেই নয়। যুবক বসে আছে, মুরব্বী যাইতেছে, সালাম দিব তো দূরের কথা, তার সামনে সিগারেট টানে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজ এটাই চলতেছে, পিতামাতার খেদমত করতে চাই না। শহর অঞ্চলে থাকি, কিছুদিন আগেও আমাকে গাইবান্ধার আল্লাহর বান্দা আসে, সে বলতেছে আপনার পিছনে আমার ছেলে নামাজ পড়ে কিন্তু ঠিক মতন টাকা দেয় না, ঠিক মতন আমাদের খোঁজ খবর নেয় না। আজকে আমি আর আপনি দেখা যায় ছেলে সন্তানকে কতই না মায়া করি, কতই না ভালোবাসি। আমার সন্তান আছে, এই শীতের ভিতরে রাত্রে দেখায় 10-12 যদি জাগ না পাই, ছেলের দিকে তাকায় দেখি উপরে ল্যাপ নাই, কম্বল নাই, আবার সুন্দর করিয়ে কম্বলটা জড়াইয়া দিই, সুন্দর করে জড়াইয়া দিয়ে চুম্বন খায়। তখন পিতা মাতার কথা স্মরণ হয়, ছোট্টকালে এইভাবে আমার সন্তানকে আমি আদর করি, আমার বাবাও তো একইভাবে লালন পালন করছে। যখন বিবাহ করেছে পিতা মাতার কদর ওইভাবে ছিল না। যেদিন আল্লাহ তাআলা একটি সন্তান দিয়েছে, ওই দিন থেকে আমার কোটি কোটি গুণ পিতা মাতার উপর আমার চোদ্দা বেড়ে গেছে, মার উপর চোদ্দা বেড়ে গেছে। যখনই মাহফিলে আসি মার কাছে ফোন দেই, মা একটু দোয়া করবেন, আজকে যাইতেছি। আমি আর আপনি যত দয়াল বাবা খাসা বাবার কাছে দৌড়াদৌড়ি করি, মক্কা মদিনা তো ঘরের ভিতরে। সুবহানাল্লাহ। মক্কা মদিনা কোথায়? ঘরের ভিতরে। আল্লাহর পয়গম্বর বলেন কোন বান্দা যদি পিতা মাতার দিকে যদি নেক নজরে তাকায় আল্লাহ তাআলা হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে 3টি জিনিসের দিকে তাকাও। দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা কোরআনকে জড়াইয়া ধরিয়া বলে আল্লাহ, এটা প্রভুর কালাম, এটা আমি পড়া জানি না, কোরআন, আল্লাহ তাআলা নেক আমলে সওয়াব দেয়, আল্লাহ তাআলা সওয়াব দান করিয়া দেয়। আবার ঘরের ভিতরে মা আছে, কোন বান্দা যদি কিছুক্ষণ পরে পরে যদি মার দিকে যদি নেক নজরে তাকায়, মার দিকে যদি নেক নজরে তাকায়,
আল্লাহ তাআলা ওই বান্দার নেক আমলে হজের সব দান করিয়া দেয়। আল্লাহর পয়গম্বরকে সাহাবী বলে, আমি যদি দিনের ভিতরে 100 বার তাকাই, 100 বারে কি নেক আমল কি হজের সব দিবে? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ 100 বারই দেওয়া হইবে। আজকে আমি আর আপনি দয়াল বাবা খাজা বাবার কাছে কত রকমের হাদিয়া তফাত নিয়ে যাই ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে মা আছে খোঁজ খবর নেই না। আজকে যেখানেই যাই মা বাবাকে মহব্বত করতে হবে। আজকে দেখা যায় যেদিন বাবা দুনিয়া থেকে চলিয়া যাইবে, আমার তো মনে হয় এই বাড়ির আমির মিস্ত্রি যেগুলোর সন্তান আছে, যতই বাবাকে ভালো মন্দ খাওয়াইতে চায়, যতই টাকা পয়সা দিতে চায়, আমার তো মনে হয় ওনার অন্তরের তামান্না আমির মিস্ত্রির সন্তানদের মনের তামান্না, আজকে যদি বাবা যদি জীবিত থাকতো, যা খাইতে চাইতো তাই খাওয়াইতাম, যা পড়তে চাইতো তাই পড়াইতাম। কিন্তু আজকে বাবা বাঙালি, দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না, মা থাকলে মার মর্ম বোঝে না। বাবা থাকলে বাবার মর্ম বোঝে না। যুবক ভাইরা তোমার হাতে পায়ে ধরিয়া বলে যায়, আজকে যাদের বাবা আছে, বাবার সাথে যদি খারাপ আচরণ করো, মার সাথে যদি খারাপ আচরণ করো, আজকে দেখা যায় তুমি আর আমি 3 কথার সাথে পাইয়া মাকে কষ্ট দেই, বাবাকে কষ্ট দেই। আজকে বাবাকে কষ্ট দেই, মাকে কষ্ট দেই। তুমি যদি বাইতুল্লাহ বারে যদি তওয়াফ করো, আসমানের মালিককে খুশি করতে পারবা না। কেননা মক্কা মদিনা তো ঘরের ভিতরে। আজকে থেকে তওবা করব, যারা মা বাবাকে কষ্ট দিয়েছো, বাবাকে কষ্ট দিয়েছো, ঘরের ভিতরে যাইয়া বাবার হাত ধরিয়া বলবো, ও যুবক ভাই, এখানে যারা আছো, তুমি যদি জান্নাতি হতে চাও, ও যুবক ভাই, তুমি যদি জান্নাতি হতে চাও, এই মজলিসে দাঁড়াও, বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করো আর বলো, বাবা আমি ভুল করেছি, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে মাফ করিয়া দাও। এই বলিয়া যে যুবক দাঁড়াও, শরম করিয়া নয়, শরম করিও না, লজ্জা করিও না, আল্লাহর ভয়ে দাঁড়াইয়া যাও, আল্লাহর ভয়ে দাঁড়াইয়া যাও। আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে হাজির নাজির বলিয়া, আল্লাহ তোমাকে হাজির নাজির বলিয়া স্বীকার করিয়া এই মজলিসের ভিতরে আমার বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করেছে। এই বাবাকে জড়াইয়া ধরিয়া কান্না করিয়া যদি 2 ফোঁটা চোখের ফলে ফলাইতে পারো, আর বাবা যদি বলে আমার সন্তান অনেক ভালো, আমার সন্তান অনেক ভালো, দেখবা আসমানের মালিকের কাছে তুমি বালা হইয়া যাইবা। সুবহানাল্লাহ। এই জন্য ভাই তুমি দোয়া নাও, মা বাবার কাছ থেকে দোয়া নাও। আজকে মা বাবা অসুস্থ হইয়া ঘরে পড়ে আছে, মাঝে মাঝে ভালো খাবার নিয়ে বাবার মুখে দাও, ভালো খাবার নিয়ে মায়ের মুখে তুলিয়া দাও, ভালো খাবার নিয়ে বাবার মুখে তুলিয়া দাও, আর বলবা বাবা আমার জন্য একটু দোয়া করবেন, মা আমার জন্য একটু দোয়া করবেন। দেখবে গভীর রজনীতে মা সুন্দর করিয়া যাই নামাজ বিছাইয়া, বাবা সুন্দর করিয়া যাই নামাজ বিছাইয়া, সুন্দর করিয়া আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া বলবে, আল্লাহ আমার সন্তান আমাকে কতই না ভালোবাসে, আল্লাহ আমার সন্তানের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে মাফ করিয়া দাও, হায়াতের ভিতরে বরকত দিয়া দাও, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করিয়া নাও, কামার রোজগার ভিতরে বরকত দান করিয়া দাও। দেখবা আসমানের মালিক কুদরতি ভাবে তোমার রিজিকের ভিতরে বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। মা তোমার জন্য জান্নাত, আল্লাহর পয়গম্বর বলেন হুমা জান্নাতুকা নারুকা,
মা তোমার জন্য জাহান্নাম, মা তোমার জন্য, মা তোমার জন্য জান্নাত, মা তোমার জন্য জাহান্নাম। ইচ্ছা করলি দুনিয়ার ভিতরে বাবা মাকে খুশি করিয়া কবরে যাও, দেখবা আসমানের মালিক কবরখানাকে জান্নাতের বাগান বানায় দিয়েছে। আসমানের মালিক দেখবা কবরখানাকে জান্নাতের টুকরা বানায় দিয়েছে। আমরা সকলেই জানি মুসা কালিমুল্লাহ নামক একটা পয়গম্বর আছে কি নাই? আছে। মুসা কালিমুল্লাহ আসমানের মালিকের কাছে দরখাস্ত জানায়, আল্লাহ দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর, দুনিয়ার ভিতরে আমি পয়গম্বর, জান্নাতের ভিতরে আমার সাথে কে থাকবে? মুসা কালিমুল্লাহ আসমানের মালিকের কাছে দোয়া করে, আল্লাহ দুনিয়ার ভিতরে আমার সাথে, এই যে আমি পয়গম্বর যেদিন দুনিয়া থেকে চলিয়া যাব, আখিরাতের দিন আমার সাথে সঙ্গী হইবে কে? আল্লাহ বলেন, ও মুসা তোমার সাথে আখিরাতের সঙ্গী হবে একটি কসাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ওনার সাথে একজন কসাই হইয়া কিভাবে জান্নাতে থাকবে? আল্লাহর পয়গম্বরের ভিতরে একটু প্রশ্ন জাগলো। দুনিয়ার ভিতরে অমুক আল্লাহর বান্দা নাম বলবে, অমুক ব্যবসায়ীর নাম বলবে, একটা কসাই, সাধারণ কসাই, কথা বলেন ঠিক কিনা? যারা কোটি কোটি টাকার মালিক তারা কোনোদিন কসাইগিরি করে না। যারা গ্রামের নিম্নমানের ব্যক্তি, ঠিক মতন সংসার চলে না, তারাই বেশিরভাগ কসাইগিরি করে। আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলতে থাকে, আল্লাহ আমি একটু জানতে চাই কি কারণে কসাই হইয়া আমার সাথে জান্নাতে থাকবে? কি কারণে আমি একটু জানতে চাই। আগেকার যুগে তো মোবাইলের ব্যবস্থা ছিল না, ইন্টারনেটের ব্যবস্থা ছিল না, কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সবাই চেনে, কথা বলেন ঠিক কিনা? কেননা মোবাইলের যুগ। আর যদি মোবাইলের যুগ যদি না থাকতো অনেকেই চিনতো না, কথা বলেন ঠিক কিনা? ক্যামেরার যুগ যদি না থাকতো, ছবি তোলার যুগ যদিও না থাকতো, তাহলে চিনতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, মুসা আমার সাথে জান্নাতে থাকবে কসাই। আল্লাহ আমি একটু দুনিয়ার ভিতরে ওনার সাথে সাক্ষাৎ করতে চাই। ওই দুনিয়ার ভিতরে সাক্ষাৎ করবা, অমুক বাজারে যাও। কিতাবের ভিতরে আছে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ অমুক বাজারে যাওয়ার পরে দেখে আল্লাহর বান্দা গোশত বিক্রি করার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সারাদিন গোশত বিক্রি করে। পাশে আল্লাহর পয়গম্বর দাঁড়ানো, আল্লাহর পয়গম্বরকে চেনে না, দেখে গোশত বিক্রি শেষ, সামান্য কিছু গোশত আছে। ওই টাইমে একটা কাস্টমার আসে, কয় গোশতটুকু আমাকে দাও। কয় না, এখন আর এই গোশতটুকু আমি দিব না, আমার বাড়ি আমার মা আছে। কিতাবের ভিতরে পড়লাম মুসা পয়গম্বর পাশে দাঁড়ানো, এদিকে আল্লাহর বান্দা গোশতগুলো কিমা বানায়, একদম ছোট আকারে করে কিমা বানাইয়া সুন্দর করে একটা টোপলার ভিতর নিয়া যখনই ওখান থেকে দোকান থেকে বের হইয়া নামতে নয়, আল্লাহর পয়গম্বর তখনই আল্লাহর বান্দাকে বলতে থাকি, ও আল্লাহর বান্দা তোমার বাড়িতে আজকে মুসাফির হইয়া থাকতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কসাই বলতে থাকে, ও আল্লাহর বান্দা তোমাকে আমি মুসাফির হিসাবে নিতে পারবো, কিন্তু আমার অনেকগুলো কাজ আছে। বাড়িতে যাইয়া কিছুক্ষণ আমার এক আল্লাহর বান্দের পিছনে সময় ব্যয় করব, তারপরে রান্না করব, তারপরে তোমারে আমি খাওয়াবো, তুমি কি রাজি আছো? ওই টাইমে তো মোবাইলের যুগ ছিল না, আল্লাহর পয়গম্বরকে চেনে না, উনি যে মুসা তাও তো জানে না।
আল্লাহর পয়গম্বর বলতেছে ঠিক আছে, আমি তো খাওয়ার জন্য আসি নাই। মনে মনে ভাবতেছে আমি তো খাওয়ার জন্য আসি নাই। এই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে কি নেক আমল করে, এটা তো আমার দুনিয়ার ভিতরে জানা দরকার। মুসা কালিমুল্লাহ আস্তে আস্তে করিয়া মুসাফির হইয়া বাড়ির দিকে হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়ির দিকে যায়। বাড়ির দিকে যাওয়ার পরে দেখে হঠাৎ করে একটা দোলনার ভিতর থেকে একটা পিতা মাকে বের করে। পিতা মাকে বের করিয়া সুন্দর করিয়া গোসল করায় আর বলতে থাকে, মা আমি তো ধনী মানুষ না, সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হয়, অনেক দেরি হয়ে গেছে, তোমারে ঠিক মতন গোসল করাইতে পারি না। ব্যবসা বাণিজ্য করিয়া তোমারে খাওয়াইতে হয়, আমারও নিজেও চলতে হয়। মা এই বলিয়া সুন্দর করিয়া মাকে গোসল করাইয়া আবার সুন্দর করিয়া দোলনার ভিতরে রাখিয়া আল্লাহর বান্দা কষাই সুন্দর করিয়া রান্না করে, একাই রান্না করে। আল্লাহর বান্দা গোস্তগুলো কিমাগুলো সুন্দর করিয়া গোস্ত রান্না করিয়া আবার রুটি বানাই। রুটি বানানোর পরে মুখে দাঁত নাই, বিদ্যা মার মুখে দাঁত নাই, সুন্দর করিয়া জলের ভিতরে ভিজায়, নরম করিয়া নরম বানাইয়া মুখের ভিতরে দেয় আর বলতে থাকে, মা খাও, মা তুমি খাও, আমার জন্য দোয়া করবা। মা আমার উচিত ছিল সারাদিন তোমার খেদমত করব, তোমার গোলামি করব মা, কিন্তু মা আমি তো গরিব, বাপেরও তো কিছু নাই, সারাদিন ব্যবসা বাণিজ্য করতে হয় মা। ও মা তুমি আমারে ফতোয়া দিও না, যা তোমার খেদমত করতে পারি তুমি আমার উপর খুশি থাকিও মা। এই বলিয়া জলের ভিতরে ভিজাইয়া এরকম ভাবে মুখের ভিতরে দেয়। বিদ্যা মা খায় আর বলতে থাকে আলহামদুলিল্লাহ, আবার খায় বলতে থাকে আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণ খাওয়া হয়ে যায়, আল্লাহর বান্দি বলতে থাকে, বাবা আর খাবো না, আলহামদুলিল্লাহ। এই বলিয়া যখন খাবার শেষ হয়ে যায়, পানি খাওয়ানো শেষ হয়ে যায়, আল্লাহর বান্দা ওই টাইমে আল্লাহর বান্দা দোলনার ভিতরে রাখিয়া লম্বা ঘটনা 2 মিনিটের ভিতরে শেষ করে দিব, যেহেতু প্রধান বক্তা আসিয়া গেছে। আল্লাহর বান্দা যখন খাওয়া দাওয়া শেষ, লম্বা ঘটনা, আল্লাহর বান্দি হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ এই জামানার পয়গম্বর নাম শুনেছি, এই জামানার মুসা কালিমুল্লাহর সে আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে আমার ছেলেকে জান্নাতের ভিতরে রাখিও, সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। তখন বিদ্যা মা যখন টুকটুক করিয়া কথাগুলো বলে আর ওই যুবক বলতেছে যে এই কথা বলে, মুসা কালিমুল্লাহ পাশ থেকে শুনতেছে, কি জানি বলতেছে। মুসা কালিমুল্লাহ বিদ্যা মার কথাটা শুনিয়া আল্লাহর বান্দা কসাইকে বলতেছে, হে কসাই তোমার মা কি কথা বলে? কয় আমার পাগল মা বলতেছে, আমার মা তো পাগল বলতেছে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতে জানে থাকে, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক পাগল বলিস না, পাগল বলিস না, আসমানের মালিকের কাছে আমি দরখাস্ত জানাই, আসমানের মালিকের কাছে জানাই, আল্লাহ এই জামানায় আমার সাথে কে জান্নাতে থাকবে? আল্লাহ তাআলা জানায় দিয়েছে অমুক এলাকায় অমুক কসাই আমার সাথে জান্নাতে থাকবে। আমি বুঝলাম মার খেদমতের কারণে তোর মা তোর জন্য দোয়া করেছে, এই জন্য কিয়ামতের হাসরে ময়দানে তুই আমার সাথে জান্নাতের ভিতরে থাকবি, সুবহানাল্লাহ।